গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা এসেছি ছাদ বাগানের সকালবেলায় কিছু হারভেস্টিং করতে। আশা করি শীতের সকালে আপনারা সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। এই যে আমাদের এখানে অনেক পালং শাক হয়েছে, সেগুলোই আজকে তুলতে এসেছি। আমার মা অলরেডি তোলা শুরুও করে দিয়েছে। অনেক হয়েছে, অনেক। আর এগুলো এখন না তুলে দিলে এরপরে এই যে শীষও বেরিয়েছে, শীষ পালং। এগুলো দিয়ে আজকে মা একটা দারুণ রেসিপি বানাবে, পালক পনির, যেটা আমাদের বাড়ির সবার খুব ফেভারিট। প্রচুর পালক, প্রচুর। এত আমার একদিনে শেষও হবে না। আর এগুলো না বাজারের পালকের মতন না, একটু তিতকুটে হয় না। বাড়ির যে পালকগুলো হয় সেগুলো মানে টেস্ট হয়, টেস্টটাই আলাদা হয়, কেন বুঝতে পারি না। সার দেওয়া হয় না না এগুলোতে, ওই জন্য। আমাদের বাড়িতে সবার খুব প্রিয় নয় পালং শাক, কিন্তু পালক পনিরটা বানালে আবার সবাই খুব ভালো খায়। পালকের সাথে সাথে একটু দেখিয়ে দে, লাউ কুমড়ো। লাউ কুমড়ো মা এদিকে তুলতে থাকুক, আমি ততক্ষণে আমাদের লাউ কুমড়োর জায়গাগুলো দেখিয়ে দিই। এই যে এটা মনে হয় কুমড়ো, তাই না? এটা একটা কুমড়ো, ছোট্ট হয়েছে। আরো প্রচুর আনাচে কানাচে এই লতানে গাছ যে কোথায় কোথায় চলে গেছে। এই যে এইখানে একটা হয়েছে পিছন দিয়ে, অনেক আছে এরকম এদিক ওদিক ঝুলে ঝুলে রয়েছে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ভাবে। বড় হলে চোখে দেখা যায়। এই যে আরো আছে। মা এটাতে তো পাখিতে কিছু করে ফেলেছে, এটা কি আর বড় হবে? এই দেখো, দেখুন কি করে ফেলেছে পাখিতে। এগুলো তো সব কুমড়ো। এবার লাউগুলো দেখাই। এই যে লাউ দেখা যাচ্ছে, হ্যাঁ, ছোট 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 অনেক হয়েছে এরকম। এই যে এই যে তারপর এদিকে তো দেখা যাচ্ছে না হয়তো সূর্যের জন্য, কিন্তু এইখানটাতে মেন দেখা যাচ্ছে। আগে না আমাদের লাউ বা কুমড়ো মানে এরকম গাছে না হতো না। এটা দেওয়ার পর থেকে একটু মানে এগুলো দাঁড়িয়েছে, মানে এগুলো হয় এখন। আগে নালে পোকা এসে না সব নষ্ট করে দিত। এই যে অনেক হয়েছে এরকম ছোট ছোট। তো এই যে আমাদের বকফুল হয়েছে গাছে, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এরকম। এটা তো ফুটে গেছে, ফুলটা না ফোটা অবস্থাতেও রয়েছে কিছু। এইখানে একটা আছে যেমন, এই যে এই যে দেখি মার কতগুলো তোলা হলো। অলমোস্ট তোলা হয়ে গেছে আমার। এক ঝুড়ি রেখে এসেছি, এক ঝুড়ি রয়েছে ওখানে, আরও এক ঝুড়ি। বাবা অনেক। এখান থেকে তো দিদাকে দেওয়া হবে নাকি? হ্যাঁ, মাকে দেব। মায়ের একদিন দেয়া হয়ে গেছে মাকে, আজকে আরেকদিন দেব। তোমার মা এখন আসলে দিদার শরীরটা ঠিক ভালো নেই, পা ভেঙে গেছে দিদার। 80 বছর বয়সের বেশি হয়ে গেছে আমার মা, 82-83 বছর বয়স। এখনও মা নিজে রান্না করে। কেউ রান্না করলেই বলে ভালো হয়নি। এই যে আমাদের এখানে কিছু কফি গাছ আছে। আগের বার কফি গাছে কফি হয়ে গেছিল, কিন্তু হনুমান এসে এমন সময় সমস্ত কফিগুলো খেয়ে চলে গেছে। আমার বাবা ভীষণ কষ্ট পেয়েছে মনে, কারণ সারাদিন আমার বাবাই তো করে এগুলো। তো এই যে এখানে একটা হয়েছে কফি, ছোট্ট, একদম ছোট্ট, সবে হচ্ছে আর কি, ধরছে। এইখানে একটা আছে, তারপর এই দিকে একটা হয়েছে,
ছোট ছোট টমেটো হয়েছে আমাদের ছাদে, কিছু দু একটা গাছে এত টমেটো হয়েছে। এই যে এখানে ছোট ছোট হয়েছে, সবে শুরু হয়েছে এই গাছটা। এই যে আরও দেখাই যে ওদিকে গাছগুলোতে কত বড় বড় হয়েছে টমেটো। না বেগুন দেখায়নি তো। এই যে টমেটো হয়েছে এখানে, এই যে এখানে এটা একসাথে তিনটে হয়েছে এখানে। এই যে এখানে হয়েছে, ওই দিকে হয়েছে। মা ওখানে একটা টমেটো পচে যাচ্ছে মা। এই যে এই টমেটোটা পচে যাচ্ছে, কি করব, তুলবো? এটা একটু যে পচা শুরু করেছিল, তাই তুলে দিলাম। এরকমই অনেক হয়েছে। ওই যে আরেকটা কুমড়ো দেখায় আমাদের ছাদে হয়েছে। এই যে কুমড়ো আসলে কোথায় কোথায় যে হয়ে রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে একটা হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ঠিক আছে। কুমড়ো ফুলটা আমি একটু করে আসি, পলিনেশন করে আসি, নাহলে কুমড়ো ধরবে না। বেগুন হয়েছে একটা গাছে, আমাদের ছোট একদম গাছটা। এই যে তাতে কি হয়েছে, এই যে একদম ছোট্ট গাছ, আরো হয়েছে। এই যে এখানের একটা গাছে হয়েছে বেগুন, পুচকি পুচকি একদম। আচ্ছা আজ তাহলে এখানেই থাক। আগামী দিন আরও একটা ভালো ভিডিও নিয়ে আমরা আসবো ছাদ বাগানে। ও আরও যে পালং তোলা হয়েছে সেইটা দেখে নিন। এই যে এত দুই ঝুড়ি ভর্তি পালং হয়েছে, অনেকটাই পালং। ঠিক আছে আজ তাহলে এখানেই পর্যন্ত থাক, পরে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।